1.5 কোটি মানুষের কর্মমুখর ঢাকায় জীবিকার তাগিদে ছুটছে মানুষ। এখানে অনেকের কাছেই সময়ের মূল্য জীবনের চেয়ে বেশি। অন্তত রাস্তা পারে পারে এই চিত্র সেটি বলছে। ঝুঁকি আছে জেনেও অনেকেরই তাতে ভ্রুক্ষেপ নেই। সামনে ফুটওভার ব্রিজ, কিন্তু ব্যবহার করছেন না। সিগন্যাল করছে, এটা আইন, এটা কি আপনি ঠিক করছেন কিনা? না, এটা তো ভুলই হয়েছে। সামনে দিয়ে পাড়াই আসছে, তাতে আমার আধা ঘন্টা লস হচ্ছে এখানে। কিন্তু ফুটওভার ব্রিজ তো আপনাদের চলার জন্য দিছে, এটা অন্যায় কিনা? হ্যাঁ, অন্যায়। ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসাধারণকে সচেতন এবং বাধ্য করার দায়বর্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর, কিন্তু বলছেন অসহায়ত্বের কথা। এই যে আমাদের অফিসার দেখেন এখানে কাজ করতেছে, ওই আমাদের সার্বক্ষণিক এখানে আমরা এই তদারকিটা করতেছি, কিন্তু মানুষের সাথে আমরা পারতেছি না। এখন গাড়ি সামলানো, মানুষ সামলানো দুইটা একসাথে আমাদের পক্ষে করা হয়ে উঠতেছে না। নগরবাসীকে ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রকল্প, আলোকসজ্জা, মেরামত সহ বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রকল্প আছে সিটি কর্পোরেশনের ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট প্রজেক্ট। ফুটওভার ব্রিজগুলোর মাঝখানে আমরা প্রতিবন্ধকতা দিয়েছি, যাতে কোনোভাবেই মানুষ ফুটওভার ব্রিজ ছাড়া অন্যভাবে রাস্তা পারাপার না করতে পারে। পাশাপাশি ফুটপাতের চারিদিকে আমরা ফেন্সিং দিয়ে, হাইট উঁচু করে ফেন্সিং দিয়েও রেখেছি, যাতে মানুষ বাধ্য হয় ফুটওভার ব্রিজ যেতে। দায়িত্বশীলরা বলছেন, ঢাকা মহানগরে ফুটওভার ব্রিজের ব্যবহার নিশ্চিত করতে সবচেয়ে বেশি দরকার নগরবাসীর গণসচেতনতা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।